আজকে আমাদের আরেকজন নতুন পেশেন্ট নিয়ে আসলাম। ওনার হলো হাতে ব্যথা, আপনারা দেখতে পাচ্ছেন হাতে ব্যথা হলো এইখানে ব্যথা। তো পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলাম যে ওনার টেনিস এলবো, অর্থাৎ টেনিস এলবো একটা কমন রোগ বাংলাদেশে, যা আগে টেনিস প্লেয়ারদের বেশি হতো বলে এই রোগটার নাম হয়েছে টেনিস এলবো। এই এলবো জয়েন্টের এখানে হয় ব্যথাটা। আসলে এটার আরেকটা মেডিকেল নাম হচ্ছে ল্যাটারাল এপিকন্ডালাইটিস, অর্থাৎ এই ল্যাটারাল এপিকন্ডালাইটে ইনফ্লামেশন হয়। আরও কিছু কিছু মাসেলে ব্যথা থাকে, যে এক্সটেন্সর মাসেলগুলোতে পেইন হয় সাধারণত। তো এই পেনগুলো খুবই তীব্র, পেশেন্ট এক গ্লাস পানি ধরে পর্যন্ত খেতে পারে না, এরকম সমস্যা হয়। তো আমরা ওনার মুখে শুনবো যে আসলে ওনার কী কী প্রবলেম, এই ব্যাপারটা কী কী কষ্টটা হচ্ছে, কতদিন থেকে উনি ব্যথায় ভুগতেছেন। তো তারপরে আমরা ট্রিটমেন্ট দিব। আশা করি কয়েকটা এক্সারসাইজ, কিছু মাসেল রিলিজ করব, আর একটা বা দুইটা এক্সারসাইজ দিব, আর সব মিলে 3টা এক্সারসাইজ দিব। এই ব্যথা ইনশাল্লাহ জিরো হবে। তারপর আমাদের কিছুদিন হয়তো করা লাগতে পারে, কারণ এটা হচ্ছে মোস্ট ফাংশনাল মাসেল। এটা হচ্ছে অনেক কাজ করে, সারাদিন আমরা হাত ব্যবহার করি, যার ফলে আমাদের এই ব্যথাটা খুবই কমন। আবার আমরা যখন ট্রিটমেন্ট দিয়ে ব্যথাটা কমাই, আবার যখন ফাংশন করে, অর্থাৎ তখন আবার ব্যথাটা ব্যাক করতে পারে, কিন্তু সেটা একটা পর্যায়ে যে আর ব্যাক করবে না, যখন এই জিনিসটা পুরাটা রিলিজ হয়ে যাবে, অর্থাৎ ইনফ্লামেশনটা যখন সেরে যাবে, তখন আর এই ব্যথাটা হবে না। তো এখন এইটার জন্য ব্যথার ওষুধ কোনো কাজ করে না। এটা হচ্ছে জাস্ট একটা মানে সান্ত্বনা, কিছুদিন করে, তারপর আর কোনো ব্যথার ওষুধ কাজ করে না। অনেকে ইঞ্জেকশন দেয়, কিন্তু ইঞ্জেকশন দিলে শুধু ইনফ্লামেশনটা কমানোর জন্য আমরা ইঞ্জেকশন আগে দিতাম, এখনও দিই অনেকের জন্য। কারণ হলো ইনফ্লামেশনটা কমে, কিন্তু ব্যথার মেইন কারণটা কমে না। অর্থাৎ এটা হলো মাসেলের টাইটনেসের কারণে এই প্রবলেমটা হয় সাধারণত। এই 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 এক্সটেন্সর মাসেলগুলার হয়, কিন্তু সোর্স তৈরি হয় হলো আপনার এইখানে এক মাসেল আছে, পেক্টোরালিস মাসেল, ওইটার জন্য হয়। তো যারা সাধারণত একটু রাউন্ডেডভাবে শোল্ডার, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা এরকম একটু থাকেন, তো তাদের এই প্রবলেমটা বেশি হয় টেনিস এলবো। আর যারা রিপিটেড ওয়ার্ক করেন, রিপিটেড ওয়ার্ক বলতে ধরেন সেলাইয়ের কাজ করেন, নৌকা চালায়, বা ধরুন আপনার কেউ রুটির দোকানে কাজ করে, আটা ময়দা ড্রাইভিং করে, বা কলম দিয়ে লেখালেখি, বোর্ডের টিচিং, তাদের এই অর্থাৎ এই হাতের ব্যবহারটা যাদের বেশি হয়, অর্থাৎ রিপিটেড একই কাজ দীর্ঘদিন করতে করতে এক সময় এই মাসেলগুলো ফ্যাটিক হয়ে এই টেনিস এলবোর অসুখটা সৃষ্টি করে। তো যাই হোক, এটার জন্য খুব কঠিন কিছু না। এক সময় ছিল এটা অনেক কঠিন বিষয় ছিল, বাট এখন কোনো কঠিন কিছু না। আমরা 3টা এক্সারসাইজ দিব, ইনশাল্লাহ এই ব্যথা চলে যাবে, জিরো করবো ইনশাল্লাহ। ওকে, প্রথমে আমরা হলো যে এক্সটেন্সর মাসেলগুলো আছে, এই ব্র্যাকিওরেডিয়ালিস মাসেল, এবং এই মাসেলগুলো আমরা একটু রিলিজ করব বাই প্রেসফুল রিলিজ। অর্থাৎ এই মাসেলগুলো যদি আমরা রিলিজ না করি, তো এই ব্যথাটা ইমিডিয়েটলি কমবে না, কারণ এই মাসেলগুলো খুবই টাইট, অনেক লোহার মতো শক্ত হয়ে আছে। তো এই মাসেলগুলো আমরা একটা যদি রিলিজ করি, তাহলে কমে যাবে। এই একটা নাম্বার 1, যেই 3টা এক্সারসাইজের কথা আপনাকে বলেছি, তার মধ্যে এটা একটা। আপনি একটু ওয়েট করেন, বুঝতে পারবেন। দেওয়ার সময় একটু প্রেশার লাগে, কারণ আমি শক্ত মাসেলের উপর প্রেশার দিচ্ছি, তো একটু 1 2 3 ব্যথা একদম কমে যাবে আপনার। 1 2 3। ওনার ব্যথাটা মেনলি এইখানে, কিন্তু আমি এখানে টাচ করব না। এটা হচ্ছে সিমটম এখান থেকেই আসে, কিন্তু প্রবলেমটা এখানে আর এই পেক্টোরালিস মাসেল, এই 2 জায়গায় ইনশাল্লাহ। ওকে, একটা। এবার 2 নাম্বার, এই পজিশনে জাস্ট হাতটাকে ধরে, ওনার একটু ছোটোকালে একটু হাত ভাঙার হিস্টোরি আছে, ট্রমা, যার কারণে এটা কমপ্লিট এক্সটেনশন হয় না এলবো জয়েন্ট। তারপর আমাদের যতটুকু সম্ভব আমরা দিচ্ছি এক্সারসাইজটা। অর্থাৎ এভাবে এই ব্র্যাকিওরেডিয়ালিস মাসেলটা স্ট্রেচিং, অর্থাৎ এক্সটেন্সর মাসেলগুলো আমি স্ট্রেচিং করছি। এই গেল 2টা। এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সারসাইজ। এইটা আপনি 10 বার বা 15 বার যদি করেন, তাহলে আমাদের যে পেক্টোরালিস মাসেল আছে, আমাদের যে রাউন্ডেড শোল্ডার, এই এক্সারসাইজটা প্রিভেনশন হবে। অর্থাৎ এটা হচ্ছে এই টেনিস এলবোর পেইনের প্রিভেন্টিভ এক্সারসাইজ। তো এই 3টা ব্যায়াম করলে আশা করি আপনি এই ব্যথা থেকে মুক্ত পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন পেশেন্টের অনুভূতি শুনবো যে ওনার ব্যথাটা এখন কী অবস্থা। আসেন, আপনি আসেন। ওকে, আমরা এখন এই 3টা এক্সারসাইজ দিলাম এই টেনিস এলবোর জন্য। আমরা এখন ওনার মুখে শুনবো যে আসলে এখন ব্যথাটা কী অবস্থা। আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন এখন কী অবস্থা, পরিচয় দিয়ে বলেন। আমি শাহিন আহমেদ, আমি আসছি সাভার থেকে, বেঙ্গলি ভাষা আমাদের। তো আমার এই ব্যথাটা দীর্ঘদিন ধরে ছিল, বছর খানিকের উপর হবে। এটা হলো সবসময় একটু একটু করতো, মাঝে মধ্যে আর কি বেড়ে যায়। তো ব্যায়াম করার পরে ব্যথা নাই বললেই চলে। 3টা এক্সারসাইজ দিলাম, তারপরে ব্যথা কত আছে? জিরো। হ্যাঁ, ব্যথা জিরো। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আপনি 3টা ব্যায়াম মনে রাখবেন। এই টেনিস এলবোর জন্য অনেক কিছু না, আমরা আগে অনেক কিছু করতাম, আসলে অনেক কিছু দরকার নাই। এটা হচ্ছে কারণটা জেনে ব্যথার চিকিৎসা দিলেই ব্যথাটা ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।